জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে ভাই বানায় দিয়া তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। তাবুকের যুদ্ধের মধ্যে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া নবীজি তাবুকের যুদ্ধে রওনা দিলেন। থাকলো কে? বাসায় থাকলো কে? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তাদেরকে ভাতৃত্ব এমন ভাবে বুঝাইয়া দিয়েছেন, এক ভাই যদি মারা যায় আরেক ভাইয়ের সমস্ত স্ত্রী ছেলে মেয়ে ধন সম্পদ সমস্ত কিছু দেখভাল করার জন্য দায়িত্ব তার। হযরত সাঈদকে যখন আল্লাহর নবী তাবুকের যুদ্ধ ভাই আমার দিকে কারণ আসলে আপনি চলবে ফ্যান দেওয়া আছে ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধে নিয়ে চলে গেলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গেলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি ছিল মদিনায়। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি ছিল মক্কায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সঙ্গে কে গেলেন? হযরত সাঈদ। একটু খেয়াল রাখবেন, মারাত্মক আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহ কিভাবে সাহাবাদেরকে মাফ করে এবং সাহাবারা গুনাহের কারণে আল্লাহর কাছে কি করে এই ঘটনা বলেই আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাবুকের যুদ্ধের মধ্যে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ছেলে মেয়ে সকলকে রেখে নবীজির সঙ্গে চলে গেলেন। এদিকে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রয়ে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন যাওয়ার পরে শয়তান তার দিলের মধ্যে নফসের মধ্যে নফসে আম্মারার মধ্যে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, সালাবা তোমার ভাই যে সাঈদ আছে কত যুদ্ধে চলে গেছে, তার স্ত্রী প্রচন্ড সুন্দরী রূপসী, তুমি তার দিকে একটু লক্ষ্য করে দেখো তোমাকে ভালো লাগবে। এরকম বিভিন্ন ওয়াসওয়াসা দেখো সালাবার দিলের মধ্যে দেওয়া শুরু করলো। হযরত সালাবা শয়তানের কবলে পড়ে তিনি আস্তে আস্তে করে এক পা দুই পা করে ঘরের দিকে যখন রওনা দেয়, পর্দা সরাইয়া হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর হাত যখন ধরে ফেলে, আল্লাহু আকবার, হাত যখন ধরে ফেলে ধরার সাথে সাথে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাকতে বলে, সালাবা রে, আল্লাহর নবী তোমাকে এবং আমার স্বামীকে ভাই বানিয়ে দিয়েছে। এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি স্ত্রী ছেলে মেয়ে সকল দেখার দায়িত্ব তোমাকে দিয়েছে। সালাবা তুমি আমার হাত ধরেছো, আমার সঙ্গে জেনাও করতে পারো, সমস্যা নাই, কিন্তু তোমার দিলের মধ্যে কি আমার আল্লাহর ভয় নাই? আল্লাহু আকবার। হযরত সালাবা আল্লাহর ভয়ের কথা শুনে হাত ছেড়ে দিয়া সামনের দিকে রওনা না দিয়া তিনি চলে গেলেন পাহাড়ের নিচে, গুহার মধ্যে গাছের নিচে সিজদায় পড়ে আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ আমি গুনাহগার আর তুমি হলো গফফার। আল্লাহ গো আমি গুনাহ করেছি, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। এরকম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে। এদিকে নবীজি তাবুকের যুদ্ধ থেকে চলে আসছে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে স্ত্রীকে জিজ্ঞেস করে, স্ত্রী রে, আমার ভাই সালাবা কোথায় গেছে? স্ত্রী ডাকতে বলে, জানি না কোথায় গেছে, কিন্তু বাড়ি থেকে বাইরে হয়ে দূরে চলে গেছে মনে হয়। খুঁজতে খুঁজতে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাহাড়ের গুহার মধ্যে দেখতে পায় সে সিজদায় পড়ে আছে। ডাকতে বলে, সালাবা চল আর কাঁদতে হবে না, তুই যতই গুনাহ করিস না কেন, যদি কোনো ভুল করে থাকিস আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও সালাবা আর কাঁদতে হবে না, চল। হযরত সালাবা মাথা উঠাইয়া সাঈদকে ডাকতে বলে, ভাই রে, আমাকে যদি বাসায় নিয়ে যাইতে চাও তাহলে আমার হাতগুলো কানের মধ্যে লাগাই দাও আর রশি দিয়ে আমার হাতগুলো বাঁধো। আসামিকে যেমনি ভাবে নিয়ে যায় সেমনি ভাবে আমাকে টেনে টেনে তুমি নিয়ে যাও, কিন্তু আমার একটি কথা, তোমার বাসায় যাওয়ার আগে আমি একটু হযরত আবু বকর সিদ্দিকের কাছে যাইতে চাই।
এরকম করে হাতগুলো কানের মধ্যে দিয়া রশি দিয়ে বাঁধলেন, আর রশি টানে আস্তে আস্তে করে পশুর মতো, জানোয়ারের মতো টানে, টানতে টানতে হযরত আবু বকরের কাছে নিয়ে যায়। আবু বকর দরবারে গিয়া সালামা ডাকতে বলে, ও আবু বকর, তুমি শুনে রাখো, আমি একটা ভুল করেছি, নফসের উপর জুলুম করেছি, আমার উপর ক্ষমা হবে না, আল্লাহ কি মাফ করবে না? হযরত আবু বকর ওই গুনার পরে, ভুল শোনার পরে ডাকতে বলে, সালামা, আমার দরবার থেকে তুমি বাইর হয়ে চলে যাও। আল্লাহু আকবার। হযরত আবু বকর বার করে দিলেন। তারপর তিনি নিরাশ হইলেন না, সাঈদকে ডাকতে বলে, ও সাঈদ, আবু বকর আমাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আমি তারপরও নিরাশ হব না। হযরত উমরের কাছে আমি যাইতে চাই। উমরের দরবারে যখন গেলেন, তিনি তো আরো গরম মানুষ। হযরত উমর বলে, সালাবা রে, তুই যেই গুনাহ করেছিস, খবরদার খবরদার আমার দরবারের সামনে তুই আসবি না, বাইর হয়ে যা। হযরত উমর যখন বাইর করে দেয়, তারপরও তিনি নিরাশ বলেন না। তিনি বললেন, সাঈদ, আমি একটু আলীর কাছে যাইতে চাই। হযরত আলী সবকিছু শোনার পরে আলীও বাইর করে দিলেন। হযরত সালামা রাখতে বলে, আমি ভুল করেছি, নফসের উপর জুলুম করেছি। আবু বকরের কাছে গেলাম, হযরত উমরের কাছে গেলাম, হযরত আলীর কাছে গেলাম, সবাই আমাকে বাইর করে দিল। আমি চাইছিলাম তোমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে এই কথাটি বলবো না, কারণ শুনলে পরে নবীজি লজ্জা পাবে, এজন্য আমি বলতে চাই নাই, কিন্তু উপায় নাই, এখন আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে যাইতে হবে। হযরত সাঈদকে বললেন, সাঈদ রে, আমাকে রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাও। রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন হাজির হয়ে গেল, আল্লাহর রাসূল সমস্ত কিছু শোনার পরে রাসূল ডাইরেক্ট বলে দিলেন, সালাবা, তোর মতো পাপিষ্ঠ আমার দরবারে কোনো স্থান নাই। আল্লাহু আকবার। তিনি তখন প্রভুকে ডাকতে বললেন, প্রভু। আবু বকর ফিরাই দিল, নিরাশ হয় নাই। উমর ফিরাই দিল, নিরাশ হয় নাই। আলী ফিরাই দিল, নিরাশ হয় নাই। রাহমাতুল লিল আলামিন যখন ফিরাই দিল, মাওলা, তুমি ছাড়া আমার আর মাফ করার মতো কেউ নাই। আল্লাহ, আমি তো গুনাহগার, তুমি তো গফফার। এরকম করে বলতে বলতে সাঈদকে বলে, সাঈদ রে, তুই বাসায় চলে যা, আমি আর বাসায় যাব না। আমার দুসর যেই দিকে যাই সেই দিকে আমি রওনা করলাম। হযরত সালামা হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারায় গিয়া আবার গাছের নিচে সিজদায় দিয়ে মাবুদকে ডাকতে শুরু করে দিল, আল্লাহ, তুমি যদি মাফ না করো, আর তোমার কোনো ইলাহা নাই, আর তো কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু মানে কি? চিরঞ্জীব। আল্লাহ, তোমার তো কোনো মরণ নাই, পৃথিবীর সবাই মরে যাবে, কিন্তু তুমি মরবে না। আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ গো, সব সময় জীবিত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ, তুমি ঘুমাও না, তোমার ঘুমার কোনো নিদ্রাও নাই। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম শীতে পড়ে যখন কান্দে, এইদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। ও নবী, জিবরাইল বলেন, ও রাসূল, আপনি তো সালামাকে দরবার থেকে বাইরে করে দিয়েছেন, বলেন তো দেখি এই পৃথিবী সৃষ্টি করেছে কে? নবীজি বলে, আল্লাহ। আসমান সৃষ্টি করেছে কে? নবীজি বলে, আল্লাহ। জিবরাইল বলে, হুজুর, পৃথিবী যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, আসমান যদি আল্লাহ সৃষ্টি করে থাকে, তাহলে আপনি কেন, কার অনুমতিতে হযরত সালামাকে আপনার দরবার থেকে বাহির করে দিয়েছে? নবীজি, আপনি শুনেন, আল্লাহ বলেছেন হযরত সালামার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলে, ও বকর, কোথায় রে? আরে আয় আমার কাছে আয়, আমার সালামাকে নিয়ে আসো। হযরত আবু বকর রেডি, হযরত উমর বলে, হুজুর আমিও যাব। উমরও রেডি। হযরত আলী বলে, হুজুর আমিও যাব। আলীও রেডি। 4 নাম্বার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আমি কিছুক্ষণ আগে বললাম, তিনি ডাকতে বলে, হুজুর আমিও তাদের সঙ্গে যাব, কারণ আমি হলাম আপনার মুরব্বি সাহাবী। হযরত সালমান ফারসি 120 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে।
জীবন দশায় তিনি যখন মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল 350 বছর। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত নবীর সাহাবারা বলেন, নবীজির উম্মতিরা বলেন, কেউ এরকম হযরত সালমান ফারসির মতো হায়াত পাবে না। সবচেয়ে বেশি হায়াত তিনি পেয়েছিলেন। তার ঝুল মিলে চলে গেলেন, রওনা দিয়ে মাঠে খেতে যারা কাজ করতেছেন তাদেরকে বললেন, ভাইয়া এদিকে কোনো সালাবা নামক লোক দেখেছো নাকি? সবাই বললেন, না, সালাবা নামক লোক আমরা দেখি নাই, কিন্তু লোকটার বিবরণ বলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, লোকটার বিবরণ হলো তিনি আল্লাহর হয়ে গুনাহ মাফের জন্য তিনি কান্না করেন। তখন তেনারা বললেন, হ্যাঁ, একটি লোক ওই গুহার মধ্যে কি জানি মাথা নিচু করে সব সময় গুনগুন গুনগুন করে বলে, আমরা শুধু শুনতে পাই, আল্লাহ আমি তো গুনাহগার, তুমি তো গফফার। সুবহানাল্লাহ বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবাই মিলে তার কাছে গেলেন। অন্ধকার ঘনিয়ে আসছে, গভীর রাত হয়ে গেছে। তখন হযরত সালাবাকে যখন ডাক দিলেন, সালাবা ডাক দিয়ে বলে, আবু বকর, অন্ধকারের মধ্যে তো কাউকে দেখা যায় না, কিন্তু তোমার আওয়াজ শুনে আমি বুঝতে পেরেছি আপনি আবু বকর। সুবহানাল্লাহ বলেন। ও আবু বকর, আমি যাব না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে মাফ না করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, সালাবা রে, আর কাঁদতে হবে না, তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। তাকে নিয়ে যখন রওনা দিলেন, মদিনায় ঢুকতেছেন, হযরত বেলাল ফজরের আযান দিয়ে দিয়েছে। ফজর আযান হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর, আলী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তারা দৌড়ে গিয়া মসজিদ নববীর মধ্যে ঢুকে গেছে, জামাতে শরীক হয়ে গেছে। হযরত সালামা আস্তে আস্তে করে লজ্জায় পিছনের কাতারে তিনি দাঁড়াইছেন। নবীজি নামাজের মধ্যে বলতেছেন, আল্লাহু, আমার সাথে বলেন, আল্লাহু মুত্তাকাসুর। এই সূরাটি প্রথম যখন আয়াতটি তেলাওয়াত করে একটা বিকট আওয়াজ শোনা যায়। সাহাবারা কেঁপে ওঠেন, নবীজিও চিন্তা করেন কারণ কি এরকম বিকট আওয়াজ কে দিল। আবার হাত্তা যুরতুমুল মাকাবির দ্বিতীয় আয়াত যখন পড়ে তখন আবার একটা বিকট আওয়াজ হয়। তাড়াতাড়ি করে নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজি সহ পিছন দিকে যখন তাকাইয়া দেখে কেউ নয়, কেউ নয়, হযরত সালামা মাটির মধ্যে ওর পড়তেছে। হযরত সালমান ফারসিকে নবীজি বললেন, ও সালমান, তুমি তো সাহাবাদের সমস্ত সাহাবাদের তুমি চিকিৎসা করে থাকো, তার হার্টটা তুমি পরীক্ষা করে দেখো। হযরত সালমান ফারসি তার পালস এবং হার্ট পরীক্ষা করে দেখে নবীজিকে বললেন, ও পয়গম্বর, হযরত সালাবার মুখের মধ্যে কোনো মধু দিতে হবে না, কোনো পানি দিতে হবে না। হযরত সালাবা কিছুক্ষণ আগে বুক ফেটে আল্লাহর কাছে চলে গেছে। ও আমার মুসল্লি ভাইরা, সঙ্গে সঙ্গে হযরত সালাবার একজন মেয়ে ছিল, খামসানা নাম, তিনি বাবার নামে যখন এরকম কথা শুনেছে, বাবাকেও বলেছিল, বাবা তোমার প্রতি নবীজি নারাজ, সাহাবারা নারাজ, তারা যতদিন পর্যন্ত তোমার প্রতি রাজি খুশি না হবে, তোমার মেয়ে খামসানা তোমার প্রতি রাজি খুশি হবে না এবং তোমাকে আব্বাও বলে ডাকবে না। হযরত খামসানা দৌড়ে এসে বাবাকে বুকে নিয়ে বলে, ও বাবা, আজকে নবীজি খুশি, সাহাবায়ে কেরাম খুশি, আমি তোমার মেয়ে খামসানা খুশি, কিন্তু আমি চিরদিনের জন্য তোমাকে হারাইলাম বাবা। নবীজি বলে, খামসানা রে, চিৎকার দিও না, টেনশন করিও না, তোমার বাবা চলে যেতে পারে কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তো চলে যাই নাই, আজকে থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বললেন, ও বকর, তার গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, আমি নবীজি নিজেই তার জানাজা পড়াবো। আল্লাহর হাবিব যখন জানাজা পড়ার জন্য নির্দেশ দিলেন, গোসল করা হলো, কাপড় পরিধান করা হলো, জানাজা পড়াইতে নবীজি যাচ্ছেন, বৃদ্ধা আঙ্গুলের উপর ভার দিয়ে আস্তে আস্তে করে যায়। পিছন দিক থেকে হযরত ওমর বলেন, হুজুর, বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ভার দিয়া আপনি আস্তে আস্তে করে হাঁটেন, আপনার বুঝি কষ্ট হয় না? আল্লাহ রাসূল বলে, ওমর রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমার সালাবার প্রতি আমার আল্লাহ এতই রাজি হয়েছেন, এতই খুশি হয়ে গেছেন, আজকে তার জানাজারে লক্ষ নয় কোটি কোটি ফেরেশতা দিয়া গোটা জমিন ভরায়া দিয়েছে। আমি নবীজি কোথায় বৃদ্ধা আঙ্গুল শুধু নয়,
আমি পার গোড়ালি রাখবো, এরকম জায়গাও আল্লাহ ফাঁকা রাখে না। সম্মানিত ভাইরা, আজকেও যদি গুনাহ করে আল্লাহ এতদিন ধরে নামাজ পড়ি নাই, কুরবানি দিয়েছিলাম, তওবা করতেছি আল্লাহ আজ থেকে নামাজ বাদ দিব না, বলেন তো দেখি আমার আল্লাহ আমাদেরকেও সালামার মতো ক্ষমা করতে পারে কি পারে না? আমরা করবো তো ইনশাআল্লাহ। সকল নামাজ ছেড়ে দেবো তো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ সকলের কুরবানিগুলো কবুল করে নেক, সকলে বলি আমিন। আর ভালো থেকে জুলুম দাঁড়িয়ে অথবা জুলুম পশু থেকে আমরা কুরবানি দিব কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী বলেন যখন মানুষ জান্নাতে যাবে তখন যে রাস্তা দিয়ে যাবে ফুলসিরাত, এই ফুলসিরাতের মধ্যে এই পশুটা কুরবানি দিয়েছে তেজুলুক, ওই তেজুলুক পশুর পিঠের মধ্যে চড়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ বাঁচায় রাখে। ইনশাআল্লাহ সামনে জুমায় বিস্তারিত আলোচনা হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু